আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এবারের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন হবে? ২ নম্বর আলোচনা করব বিগত সালের প্রশ্ন থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনায় যাব তার আগে সংক্ষেপে একটি আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চাই। তোমরা নিশ্চয়ই জানো, তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ধরনের ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। সে জায়গা থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানো হবে কিনা এইটা নিয়ে যথেষ্ট একটা কনফিউশন তৈরি হয়েছে। তোমাদেরকে একদম স্পষ্ট করে বলতে চাই, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা যথাসময়ে রুটিন মাফিক সময়ে অনুষ্ঠিত হবে। অতএব এটা নিয়ে কোনো কনফিউশনের আর কোনো প্রয়োজন নেই। ফেসবুকের বিভিন্ন গ্রুপে হয়তো বিভিন্ন রকম তথ্য তোমরা দেখতে পাচ্ছ, মোটেই এগুলাতে কান দেবে না। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নাও, পরীক্ষা আবারও বলছি যথাসময়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, প্রথমে আমরা আলোচনা করব তাহলে যে প্রশ্ন কি খুব কঠিন হবে কিনা। দেখো, পরীক্ষার আগে আগে আমাদের অনেক টিচারই বলে থাকে যে এবার আর বোর্ড কোশ্চিন রিপিট হবে না। বোর্ড প্রশ্ন রিপিট হবে না। বোর্ড প্রশ্ন যদি রিপিট যদি না হয়, তাহলে প্রশ্ন কি হবে? নতুন টপিক থেকে হবে। তো নতুন টপিক থেকে হইলে প্রশ্ন একটু হার্ডই হয়। ঠিক আছে? দেখো, গত বছর এই অনার্স চতুর্থ বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা সাবজেক্টে প্রশ্ন নতুন টপিক থেকে হয়েছিল। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দিবা। দেখো, পুরো ফ্যাক্টটাই তোমাদেরকে একটু আমি বুঝাই দিই। নতুন টপিক থেকে হয়েছিল। কিন্তু দেখা যায় যে এই নতুন টপিক 70% স্টুডেন্টরাই পড়ে না। এই 70% স্টুডেন্টরাই কিসের উপর ডিপেন্ডেন্ট বলো তো? গাইড, সাজেশনের উপর ডিপেন্ডেন্ট। গাইড অথবা সাজেশন পড়ে পরীক্ষায় ইউজুয়ালি দেয়। এই গাইডও অধিকাংশ স্টুডেন্টরা পড়ে না, পড়ে মেইনলি সাজেশন। পরীক্ষার আগে শর্টকাট একটা সাজেশন নিবে, ব্যতিক্রম, দিগদর্শন অথবা নবদূত, রেনেসা, মানে যা পায় আর কি, সেই সাজেশনগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করে। তো এই সাজেশনগুলো মেইনলি কিসের উপর ডিপেন্ডেন্ট করে করা হয়? সবগুলো করা হয় বোর্ড কোশ্চেনের উপর ডিপেন্ড করে। এখন বোর্ড কোশ্চেন যদি রিপিট না হয়, তাহলে তো প্রশ্ন কঠিন হবে, সে তো পারবে না, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, দেখো, রিসেন্ট যে ইয়ারগুলোতে পরীক্ষা হয়েছে, যেমন গত আমাদের থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের যে লাস্ট ইয়ার পরীক্ষা হয়েছে, তাতে আমরা দেখেছি 8টি সাবজেক্টের মধ্যে 7টি সাবজেক্ট সহজ হয়েছে। একটু তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবা। 7টি সাবজেক্টে কি হয়েছে? সহজ হয়েছে। অর্থাৎ বোর্ড কোশ্চেন থেকে 70% প্লাস কমন হয়েছে। আর বাকি একটা সাবজেক্ট, কিছু ডিপার্টমেন্টের 2টা সাবজেক্ট নতুন টপিক থেকে একটু বেশি প্রশ্ন হয়েছে। নতুন টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে বলতে তোমার বোর্ড কোশ্চেন থেকে যে একেবারেই কমন হয়নি তা না, হয়েছে, তবে তুলনামূলক কম। ধরে নাও 20 to 25%। বাকি কি 70% নতুন টপিক থেকে হয়েছে। তো এই নতুন টপিক থেকে হওয়ার কারণে ওই প্রশ্নটা কি, যারা বোর্ড কোশ্চেন শুধু ফলো করে গেছে তাদের কাছে তো হার্ড মনে হবে, এটাই স্বাভাবিক। এখন দেখো, তাহলে আমি যদি সংক্ষেপে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে এবার কি হবে। হ্যাঁ, অনেকে বলছে যে বোর্ড কোশ্চেন থেকে রিপিটই হবে না। বোর্ড কোশ্চেন থেকে রিপিট হবে না, এই কথাটা 100% ভুল। বোর্ড কোশ্চেন থেকে রিপিট প্রশ্ন হবেই, এইটা মাস্ট। তবে দুই একটা সাবজেক্টে একটু আমরা ভিন্ন চিত্র দেখতে পারি। আমাদের এটা ধারণা যে বোর্ড কোশ্চেন থেকে কম রিপিট হতে পারে। এখন যদি এইরকম কিছু হয়ে যায়, সেক্ষেত্রে করার কিছু থাকে না। তবে এখানে একটা ভালো বিষয় হচ্ছে, যে সাবজেক্টগুলা বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয় না সরাসরি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে অনুরূপ বোর্ড কোশ্চেন। ভালো করে বুঝো কথাটা। অনুরূপ বোর্ড কোশ্চেন মানে কি? একটা প্রশ্ন, মনে করো 2017 সালে একটা প্রশ্ন এসেছিল এক টপিক থেকে, সেম টপিক থেকে একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়। সো তুমি যদি সবগুলো বোর্ড প্রশ্ন বুঝে পড়ো, তাহলে সেই প্রশ্নগুলো তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ওভারঅল আমি যদি তোমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে চাই, আমি এইটুকুই বলবো যে বোর্ড প্রশ্নগুলোও যদি তুমি একটু বুঝে পড়ো, তাহলে আহ প্রশ্ন তুমি সবগুলোরই অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এজন্য যতটুকু সময় তোমার হাতে আছে, তুমি বোর্ড কোশ্চেনই পড়তে থাকো, অন্য কোনো কিছু পড়তে যেও না, যদি তোমার আগে থেকে না পড়া থাকে। যদি আগে থেকে পড়া থাকে, ঠিক আছে, তুমি তোমার মতো করে পড়ো। বাট আগে থেকে যদি না প্রিপারেশন থাকে, তাহলে অবশ্যই বলবো যে বোর্ড প্রশ্নর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু অনেকগুলা বোর্ড, এত বোর্ড তো পড়া সম্ভব না। হ্যাঁ, তুমি একটা শর্ট সাজেশনও ফলো করতে পারো। যে কোনো সাজেশন ফলো করতে পারো, পাশাপাশি আমাদের সাজেশনটা একটু দেখে যেতে পারো। আমাদের সাজেশনগুলো কিন্তু যথেষ্ট শর্ট, খুবই কম প্রশ্ন দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের সাজেশন থেকে যদি বোর্ড কোশ্চেন থেকে যদি কমন হয়,
কি বললাম, যদি বোর্ড কোশ্চেন থেকে কমন হয় আমাদের সাজেশন থেকেই 70%-এর উপর কমন থাকবে 100%, ঠিক আছে? 70%-এর কমনের নিশ্চয়তা দিব একেবারে আমাদের সাজেশন থেকে। ইভেন গত বছরের সাজেশনগুলো ইউটিউবে এখন আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের সাজেশন থেকে কিছু সাবজেক্টে 100% কমন এসেছে, ঠিক আছে? কিন্তু আমি বলছি না 100% কমন, আমি তোমাদেরকে নিশ্চয়তা দেব 70%, কিন্তু দেখা যাবে যে সবসময় আমাদের সাজেশন থেকে 90%-এর উপর কমন থাকবে ইনশাল্লাহ। তো দেখো এই সাজেশনগুলো সবগুলো ডিপার্টমেন্টের, ইকোনমিক্স, ইতিহাস, তারপর কি ইসলামের ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, দর্শন, প্রাণীবিজ্ঞান, ফিনান্স, বাংলা, ব্যবস্থাপনা, ভূগোল, মার্কেটিং, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি আছে। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা ইমোতে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট যে প্রশ্নটা আলোচনা করব সেটি হচ্ছে যে বিগত সালের প্রশ্ন থেকে অ্যাটলিস্ট কত পার্সেন্ট কমন পাওয়া যাবে। এটা তো ইতিমধ্যে আমি আলোচনা করে দিয়েছি যে বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, বুঝে পড়তে পারো, দেখা যাবে যা প্রশ্ন এসেছে তুমি সবই পারবে, 90%-এর উপর কমন পাবে। অ্যাটলিস্ট যদি কম কমন পাও, একেবারে যদি মানে বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হয়, তারপরেও তুমি 40-50% প্রশ্ন 100% বোর্ড প্রশ্ন থেকে কমন পাবে। অবশ্যই জোর সালগুলা বেশি পড়বা, আর জোর সালের মধ্যেও এই 2020 সালের, আমি প্রত্যেকটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আরো একবার বলবো যে 2020 সালের একটি প্রশ্ন কোনোভাবে ছেড়ে যাওয়া যাবে না। খুব ভালোভাবে বুঝে শুনে 2020 সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও। আমাদের সাজেশনটা ফলো করো, যা পড়েছে একটু রিভাইজ করো। আশা করছি ওভারঅল তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে, পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। আর আমি আবারও বলছি, প্রশ্ন এবার তুলনামূলক খুবই সহজ হবে, দেখে নিও। জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো, ভালো কিছু হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জানো বিডি যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আছে।